বর্তমান সমাজে বহুল প্রচলিত জমি বন্ধক প্রথা। জমি বন্ধক না জায়েজ, হারাম। সুদ, জমি লিজ জায়েজ, লিজ খেয়ে শেষ। লিজ বুঝেন না? যাকে চাঁপানগঞ্জের ভাষাতে বলে ঠিক খাই খালাসি, খেয়ে শেষ। মসজিদের উপর অন্য কোনো বই রাখা যাবে কি যাবে না? চিরুনি করার পর পরে পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেয়, আবার হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন। সঠিক নিয়মগুলো বলেন। কোনো নিয়ম নাই। আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে, করেন, মাটিতে পুঁতে দেন, নাহলে যেখানে আরো আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। আমি সহিহ হাদিস মোতাবেক ইবাদত করি, কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না। এ সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা তোমার স্বামীকে উপদেশ দিই, তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুম না করে। তোমাকে বলি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। তুমি কোরআন হাদিস ভালো বুঝো, অতএব তোমার স্বামীকে বুঝাতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করি, আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি যাবে না? এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই দেয়। ও সেজারা নামক বই কাফনের ভিতরে যায় দে, সব জাহান্নামে যাওয়ার পর। যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয় এরা ভ্রান্ত আকীদার মানুষ, এদের পিছনে সালাত হবে না। ওই যে ইমাম বাদ দিয়ে নতুন একজন নিয়োগ দিতে হবে, না মসজিদ ভিন্ন করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে তাহলে তার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। আমার প্রশ্ন হলো, এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে, করুক, সমস্যা নেই। 3টা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেওয়া বন্ধ করে দেই। বন্ধ করা হবে না, যতবারই হোক বন্ধ করা হারাম। পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছেন আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছেন। কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি? 3 দিন শোক পালন করতে হবে, সেই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। ওযু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বারের অধিক ধোয়া যাবে কি যাবে না? একবার ধোয়ার জন্য 10 বার পানি লাগতে পারে। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। পুরুষ সঙ্গে স্ত্রীর হাত দিলে ভুল বলেছে। উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগাই তাহলে ওযু ভাঙবে, তাছাড়া এমনিতেই ভাঙবে না। সংসারে কোনো বিপদ হলেই স্বামী তার স্ত্রীকে দোষী বলে, এটা বোকামি। একটা সমস্যা হলে স্ত্রী দোষী, তুমি দোষী, তোমারই স্বভাবের কারণে এরকম। তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন?